বৃন্দাবন মাঝে গোচরণ করছেন, এটি বৃন্দাবন মাঝে আগমন করছেন শ্রীকৃষ্ণ শ্রীদাম সুদাম সকলা খালিয়াগণ চলছে বৃন্দাবন মাঝে গোচরণ করার জন্য আগমন করছে। গোচরণ করছেন এইদিকে সেই সৃষ্টিকর্তা ব্রহ্মা, এদিকে সেই মনে মনে চিন্তা করেন এসো ভাই রাখালগণ, এসো ভাই রাখালগণ, আমরা একসঙ্গে বসে আজকে ভজন করি, একসঙ্গে বসে আজকে খাবার খাই, একসঙ্গে বসে আজকে ভজন করি। তাই তারা একসঙ্গে বসে সেই বৃন্দাবন মাঝারে তারা ভজন করছে। এদিকে সৃষ্টিকর্তা ব্রহ্মা, এদিকে সৃষ্টিকর্তা ব্রহ্মা মনে মনে চিন্তা করলেন যে প্রভু গেছেন মর্তধামে দুষ্টের দমনকারী মানব রূপে, সেখানে কেমন আছেন তাই দেখতে আছেন ব্রহ্মদেব সেই বৃন্দাবন। একই সেই প্রভু নারায়ণ, একই সেই প্রভু নারায়ণ আজ মর্তধামে এসে গৌচারণ করছে, একসাথে গোপ বালকদের সাথে খাবার খাচ্ছে। না 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 না,
দেখে আমার সন্দেহ আসছে। যদি তাই হয়ে থাকে তাহলে এই সুযোগে আমি রাখাল বালক সহ সমস্ত গরু বাছুরকে হরণ করে ওই পর্বতের গুহায় লুকিয়ে রাখবো। আমি সকলকে চুরি করে পর্বতের গুহায় লুকিয়ে রাখবো। আমি জানবো কে সেই চূড়াধারী রাখাল, আমি জানবো কে সেই চূড়াধারী রাখাল। তাই যে শ্রীকৃষ্ণ বলছেন, ওরি ভাই রাখালগণ, ওরি ভাই রাখালগণ, তোমরা ভালো ভালো করো গাভীদের গৌচারণ। আমি এক্ষুনি ফিরে আসি, আমি এক্ষুনি ফিরে আসি। এদিকে ব্রহ্মদেবী লুকিয়ে লুকিয়ে দেখছেন, এদিকে ব্রহ্মদেবী লুকিয়ে লুকিয়ে দেখছেন, এখানে তো কৃষ্ণ নেই, এখানে তো কৃষ্ণ নেই। এই সুযোগে আমি রাখাল বালক সহ সমস্ত গরু বাছুরকে হরণ করে ওই পর্বতের গুহায় লুকিয়ে রাখবো। সকলকে চুরি করে পর্বতের গুহায় লুকিয়ে রাখবো। দেখি ভগবান শ্রীকৃষ্ণ আমায় কি করতে পারে। হ্যাঁ, আমি সকলকে লুকিয়ে রাখবো, দেখি ভগবান শ্রীকৃষ্ণ কি করতে পারে। তাই তো আমার রাখাল বালক ও গাভীবস্ত কাউকে দেখতে পাচ্ছি না, আমার রাখাল বালক ও গাভীবস্ত কাউকে দেখতে পাচ্ছি না। তারা গেল কোথায়, তারা গেল কোথায়? আমাকে জানতে হবে যে সত্যি ঘটনা কি। কোন দস্যু এসে নিয়ে হরণ করে নিয়ে যায়নি তো? হ্যাঁ, আমি ধ্যান যোগে জেনে নেবো কে কাজ করেছে, আমি ধ্যান যোগে জেনে নেবো কে কাজ করেছে। ব্রহ্মদেব, তুমি আমার রাখাল বালক ও গোবৎসকে হরণ করেছো, তুমি আমার রাখাল বালক ও গোবৎসকে চুরি করেছো। আমার এই নাভি মূলতে জন্ম ব্রহ্মদেবের, তার কত ক্ষমতা। এই মহাপাপের উচিত শাস্তি তোমায় পেতে হবে ব্রহ্মদেব, এই মহাপাপের উচিত শাস্তি তোমায় পেতে হবে ব্রহ্মদেব, এই মহাপাপের উচিত শাস্তি তোমায় পেতেই হবে ব্রহ্মদেব। তাই সেই ব্রহ্মদেবকে শাস্তি দেওয়ার জন্য, এদিকে ব্রহ্মদেবকে শাস্তি দেওয়ার জন্য ওনাদের প্রভু নারায়ণ তিনি আরেক নকল ব্রহ্মা সৃষ্টি করলেন। তাই সেই নকল ব্রহ্মা সৃষ্টি করে তাকে ব্রহ্মার আসনে বসিয়ে দিচ্ছেন। তাই দিয়ে নকল ব্রহ্মা ও তার দ্বার রক্ষীগণ আসছেন সেই ব্রহ্ম লোকের দিকে। ব্রহ্মা ও তার দ্বার রক্ষীগণ সেই ব্রহ্মকে আগমন করেছেন। আরে শোনোদারিগণ, আরে শোনোদারিগণ, তোমরা এমন ভাবে দ্বার রক্ষা করো যেন আমার আদেশ ছাড়াকে ব্রহ্ম লোকে প্রবেশ করতে না পারে, যেন আমার আদেশ ছাড়াকে ব্রহ্ম লোকে প্রবেশ করতে না পারে। যথাদেশ গুরুদেব, আপনাদের আমরা অক্ষর করেও পালন, আপনাদের আমরা অক্ষর করেও পালন।
তাই সেই নকল ব্রহ্মা তিনি সেই ব্রহ্মার আসনে বসলেন, এই সেই দ্বার রক্ষীগণ তাহলে সেই দ্বার রক্ষা করছে। এদিকে সেই আসল ব্রহ্মা তিনি যে গৃহের দিকে আগমন করছেন, তিনি যে গৃহের দিকে আগমন করছেন, ইনি হলেন সেই আসল ব্রহ্মা। তিনি যে গৃহের দিকে আগমন করেছেন। ওরে দাঁড়ি, ওরে দাঁড়ি, তোমরা পতাকা দাঁড়িয়ে কেন? ছেড়ে দাও, আমি যাবো সে নিজ সিংহাসনে। কে তুমি? কে তুমি? সৃষ্টিকর্তা ব্রহ্মদেবের রূপ ধারণ করে আমাদের ব্রহ্মলোকে আসছো। ওরে দাঁড়ি, আমি তো সেই তোমাদের ব্রহ্মা। দাঁত ছেড়ে দাও, আমি ব্রহ্মলোকে যাই। অসম্ভব, তা হতে পারে না। আমাদের ব্রহ্মা তো তার সিংহাসনে বসে আছে। কি বললে? কি বললে? তোমাদের ব্রহ্মা ব্রহ্মলোকে বসে আছে? আরে না না, সে ব্রহ্মা নয়, আমি হলাম তোমাদের আসল ব্রহ্মা। তোমরা আমায় চিনতে পারছো না? কেন ছলনা করছো তুমি আমাদের সাথে? বলছি তো আমাদের ব্রহ্মা ব্রহ্মলোকে বসে সৃষ্টির কাজ করছে, আর তুমি এসে বলছো আমি ব্রহ্মা। আমরা কিছুই ভুলবো না তোমার এই ছদ্মবেশ। যাও এখান থেকে বেরিয়ে যাও, বলছি এখান থেকে বেরিয়ে যাও। আরে ও কারণে তোমরা আমায় তাড়িয়ে দিচ্ছ? যাও জিজ্ঞাসা করেছো যে তোমাদের আসল ব্রহ্মা কে? ঠিক আছে, আমরা জিজ্ঞাসা করে আসছি। ব্রহ্মদেব, ব্রহ্মদেব তোমার ভেদ ধারণ করেছে, বলছে আমি ব্রহ্মা, তাকে কি ভেতরে আসতে বলবো? না 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 না, আমি তাকে জানি না, আমি তাকে চিনি না, তাকে এখান থেকে বেরিয়ে যেতে বলো, তাকে এখান থেকে বেরিয়ে যেতে বলো। না, তোমার ভেতরে যাওয়া যাবে না, তুমি এখান থেকে বেরিয়ে যাও। বলছি তুমি এখান থেকে বেরিয়ে যাও। কি আমার এই ঘর, আমার এই বাড়ি, এই ব্রহ্মলোকে বসে আছি আরেক ব্রহ্মা। আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। আমি বৃন্দাবনে গিয়েছিলাম ভগবানকে পরীক্ষা করার জন্য। আমি বৃন্দাবনে গিয়েছিলাম ভগবানকে পরীক্ষা করার জন্য। সেই ভগবান শ্রীকৃষ্ণের নবলক্ষ গাভী ও তার সখাগণের হরণ করেছি বলেই আমাকে এই পাপের সাথে দিতে চলেছে। ওই কোথায় তুমি কোথায় পদ্ম চন্দ্র ছোট চক্রধারী অনাদের প্রভুনারায়ণ এই কৃষ্ণ করুণা সেদিন হরি তুমি যে ভাবে সকলের উদ্ধার করে প্রভু, সেইভাবে তার ফল উদ্ধার করে প্রভু। কি ব্রহ্মদেব, কি কারণে তোমার চোখ মুখে জল কেন? কি দুঃখ অন্তরে তব? ভগবান অন্তর্যামী, তুমি তো সকলে জানো প্রভু, সকলে তোমার লীলা প্রভু। আমি তোমায় পরীক্ষা করতে গিয়েছিলাম মধুর বৃন্দাবনে। তোমাকে গরু চড়াতে দেখে আমি সুন্দর বশীভূত হয়ে তোমার নবলক্ষ গরু চুরি করেছি ও সখাগণের হরণ করেছি বলেই আমাকে পাপের সাজা দিলে প্রভু। আমার আসনে আরেক ব্রহ্মা সৃষ্টি করে বসিয়ে দিয়ে আমাকে তাড়িয়ে দিচ্ছ। আমার অপরাধ হয়েছে, তুমি আমায় ক্ষমা করে দাও প্রভু। শোনো ব্রহ্মদেব, এই অপরাধের জন্য তোমাকে শাস্তি পেতেই হবে, এই অপরাধের জন্য তোমাকে শাস্তি পেতেই হবে। বলো প্রভু, কি শাস্তি দেবে আমায়? কি শাস্তি দেবে আমায়? শোনো ব্রহ্মদেব, শোনো ব্রহ্মদেব, তুমি একজন ব্রাহ্মণ হয়ে গরু চুরি করেছো বলে, তুমি একজন ব্রাহ্মণ হয়ে গরু চুরি করেছো বলে ওই দাপর বসানে কলি যুগে তোমাকে মুসলমান ঘরে জন্ম নিতে হবে না প্রভু। না, এ তোমরা আমি শাস্তি দেবে না প্রভু। আমি চতুর্মুখ ব্রহ্মা, আমার মধ্যে চতুর্বেদ বিরাজমান, গায়ত্রী মন্ত্র শুধু আমার শরীরে। আমি কেমন করে মুসলমান ঘরে জন্ম নেব? আমি কেমন করে মুসলমান ঘরে লালিত পালিত হব? এই অভিশাপ ফিরিয়ে নাও প্রভু, এই অভিশাপ তুমি ফিরিয়ে। শোনো ব্রহ্মদেব, নদীর জল একবার বই চলে গেলে যেমন ফিরিয়ে আসে না, তেমনি আমার মুখ থেকে যে বাক্য বেরিয়েছে সেই বাক্যের কোনোদিন ফিরিয়ে নেওয়া যাবে না। কলিযুগে তোমায় মুসলমান ঘরে জন্ম নিতেই হবে, কলিযুগে তোমায় মুসলমান ঘরে জন্ম নিতেই হবে। ঠিক আছে প্রভু, তোমার মনের বাসনা পূর্ণ করতে আমি মুসলমান ঘরে জন্ম নেব। তবে আমায় কথা দাও প্রভু, আমি যেন মুসলমান ঘরে জন্ম নিয়ে আমি যেন হরির নাম করতে পারি প্রভু, আমি যেন হরির নাম করতে পারি। তথাস্তু। ধরিত্রী জননীকে পাপ মুক্ত করতে আমি যুগে যুগে হয়েছি অবতার। তাই কলিযুগের অস্ত্র শুধু হরির নাম, এই কলিযুগের অস্ত্র শুধু হরির নাম, হরির নাম, হরির নাম, হরির নাম, হরির নাম।
শুনো আমার সৃষ্টি, বিশ্বের জনমানব, তোমরা সকলে কান পেতে শোনো। আমার মতো কেউ কোনদিন ন্যায়ের ক্ষতি করতে যেও না, আমার মতো কেউ কোনদিন গরু চুরি করতে যেও না। এই সামান্য ভুলের জন্য আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা হয়ে আমাকে কেমন শাস্তি পেতে হচ্ছে। আমাকে মুসলমান ঘরে জন্ম নিতে হবে, আমাকে মুসলমান ঘরে লালিত পালিত হতে হবে। আমাকে কেমন শাস্তি পেতে হচ্ছে ভগবান, আমাকে কেমন শাস্তি পেতে হচ্ছে। এইদিকে দাপর যুগ শেষ, কলিযুগের আগমন। তাই সেই কলিযুগের খুলনা জেলা তথা বর্তমানে বাংলাদেশে অবস্থিত সেখানকার ঘটনা অবলম্বনে এই নাট্য তুলে ধরেছি। তাই ওই রাজ্যের কাজী সাহেব আদেশ দিয়েছেন যে হিন্দু মুসলমান বলে কোনো ভেদাভেদ থাকবে না, সকলকে ইসলাম ধর্ম পালন করতে হবে। তাই তার দুই অনুচর আসছেন রাজ্য পরিভ্রমণে। দুই অনুচর, একজন নাম নিজামুদ্দিন, আরেক নাম হযরত। আর সর নিজাম আমাদের কাজী সাহেবের আমরা অবশ্যই করব পালন, সকলকে আমরা ইসলামী করে তুলবো, সকলকে আমরা ইসলামী করে তুলবো। আরে হজা, সে কথা কে বলতে আছে রে? এ তো মুসলমানের দেশ, এখানে ইসলাম ধর্মের মানুষ থাকতে পারবে না। চলো আমরা নদিয়ায়, নবদ্বীপ, শান্তিপুর সব জায়গায় তল্লাশি করব। যদি কোনো ব্যক্তি হিন্দু ধর্মীয় দেবদেবীর পূজা করে বা হরির নাম সংকীর্তন করে, তার নামে নালিশ জানাবো আমরা ওই কাজী সাহেবের কাছে। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। তাই চলো, তাই চলো 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 চলো। আরে দাঁড়া দাঁড়া, আরে দাঁড়া, একটু আল্লাহর নাম করে খৈনিটা খেয়ে নি রে, একটু আল্লাহর নাম করে খৈনিটা খেয়ে নি, তারপর আমরা যাই, কেমন? এদিকে শোন, কে যেন একটা হরির নাম করছে রে, কে যেন একটা হরির নাম করছে। আরে দূর বোকা, ওটা হরির নাম কেন হবে রে? ওটা আমার খৈনি মলার আওয়াজটা বটে রে, বুঝেছিস? শোন, আমি আবার খৈনিটা বলছি, তুই আবার ভালোভাবে কানে পেতেছ।
ব্রহ্মদেব। ইনি হচ্ছে ব্রহ্মদেব, তিনি সেই শ্রীকৃষ্ণ অভিশাপে, তিনি সেই শ্রীকৃষ্ণ অভিশাপে মুসলমান ঘরে জন্ম নিয়েছেন এবং সেই মুসলমান ঘরে লালিত পালিত হয়েছেন। এই হলো সেই ব্রহ্মদেব, ইনি হচ্ছে ব্রহ্মদেব। আমার কথা সত্যি হলো, বলছি কেদিন একটা হরির নাম করছে। আরে এ তো সেই আমাদের এই গ্রামের হরি মোল্লার ছেলে হারেস রে, এ তো সেই আমাদের এই গ্রামের হরি মোল্লার ছেলে হারেস। বলি বাবা হারে, তুমি মুসলমানের ছেলে হয়েও প্রথমে দু হাত ছেলে হরির নাম করে ঘুরে বেড়াচ্ছ। এই নাম থেকে হিন্দুদের মরে গেলে হরিবল বলে শ্মশানে নিয়ে যায়। আচ্ছা তুমি এই নাম বলে আমাদের সমাজকে কলঙ্কিত করছো। জানো কাজী সাহেবের আদেশ, সকলকে ইসলাম ধর্ম পালন করতে হবে। আরে শোন, তুমি মুসলমানের হরির নাম করবে কেন? তুমি আল্লাহর নাম করো, তুমি খোদার নাম করো, তুমি কোরআন পড়ো, তুমি হরির নাম করবে কেন? কি বললে, কি বললে? আমি হরির নাম বন্ধ করে আল্লাহর নাম করব কেন? আল্লাহর হরি কি আলাদা আলাদা? তা কখনো হতে পারে না। একই আত্মা নদীর বহু নারায়ণ, নাম কেবল ভিন্ন মাত্র। কেউ তাকে আল্লাহ, কেউ তাকে হরি, কেউ তাকে ভগবান। সকলেই দেহের রক্ত তো হয় লাল, ওই কারো রক্ত তো সাদা হয় না। তাই হরি নাম পান করে আমি হরিকে ছাড়তে পারবো না। কি তাহলে তুমি হরির নাম বন্ধ করবে না? না, আমি হরির নাম বন্ধ করলেও হরি তোমায় ছাড়বে না। কারণ তার সঙ্গে মধুর সম্পর্ক আছে, তার সঙ্গে মধুর সম্পর্ক আছে। তাহলে কিন্তু আমরা ওই কাজী সাহেবের কাছে নালিশ জানাতে বাধ্য হবো। সেটা তোমাদের ব্যাপার, তোমরা যা পারবে তাই করো। আরে চল নিয়ে যান, আমরা এক্ষুনি কাজী সাহেবের দরবারে এই হরিবল করার অপরাধে হরি মোল্লার ছেলে হারেসের নামে আমরা অভিযোগ দায়ী করবো। হ্যাঁ চলো, আমরা অভিযোগ দায়ী করবো। কাজী সাহেবের রাজসভা, তাই সেই কাজী সাহেব রাজসভায় আগমন করছেন। কাজী সাহেব ও তার মন্ত্রী সেনাপতি তারা সকলেই রাজসভায় আগমন করছেন।
কাজীরা হলেন সেই কাজী সাহেব ও তার মন্ত্রীর সেনাপতি তারা সকলে রাজসভা আগমন করেছে। ওই উজির সাহেব আমাদের রাজসভা কোনো বাইজি গণল না। আমার আনন্দ ভর্তি করছে रंगमहल खुश हो जाएगा और बढ़िया गाना लगाओ। रे ना रे ना ना रे ना
সালাম জাহাপনা আসতে পারি হুজুর, আপনার রায় সভায় আসতে পারি। এসো, কি আদেশ নিয়েছে রায় সভার দিকে? হুজুর, আমাদের এই দেশে, আমাদের এই গ্রামের সে হরিমুল্লাহ ছেলে হারে পাড়ায় পাড়ায় সব ছেলেদেরকে নিয়ে দু হাত তুলে হরির নাম করে ঘুরে বেড়াচ্ছে। কি বললে? কি বললে? আরে হরির নাম করে ঘুরে বেড়াচ্ছে। যাও তাকে নবাব দরবারে টানতে টানতে নিয়ে আসো, যাও তাকে নবাব দরবারে টানতে টানতে নিয়ে আসো। যথাদেশ জাহাপনা, যথাদেশ। আমরা থেকে ঘুরে নিয়ে আসছি, আমরা থেকে এক ঘুরে নিয়ে আসো। শুনছেন? এখনকার নবাব দরবারে সে হরির নাম করছে, এখন নবাব দরবারে হরির নাম করছে। আরে তোমার নাম কি? আমার নাম হারেস। কি করা হয়? আমি হরির নাম করি, আমি কৃষ্ণ নাম করি। আরে তুমি তো মুসলমানের ছেলে, তা তুমি হরির নাম করবে কেন? তুমি আল্লাহর নাম করো, তুমি খোদার নাম করো, তুমি নামাজ পড়ো। দেখো কত সাথে তোমার মুসলমান ঘরে জন্ম হয়েছে, তুমি হিন্দু দেবের নাম উচ্চারণ করবে কেন? বুঝেছো? তুমি হরির নাম কিছু করো না। হুজুর, আমাকে যে ভালো লাগে, হরির নাম কৃষ্ণ করতে আমার খুব ভালো লাগে। আর হরি তো তার একা নয়, কৃষ্ণকে যে ভালোবাসে কৃষ্ণ তারই হয়ে যায়। হুজুর, এই হরির নামের মধ্যে হিন্দুই কি আর মুসলমানই কি, আমরা সকলেই তো হরির দাস, কৃষ্ণের দাস, গোবিন্দের দাস, আল্লাহর দাস, খোদার দাস। আরে এখানকার কাজী সাহেব, আমি বিচার আমাকেই করতে হবে। শোনো, তুমি কলমা করে ইসলামে ধর্ম গ্রহণ করো, আর কোনদিন হরির নাম উচ্চারণ করবে না। হরির নাম তুমি ছেড়ে দাও। হুজুর, হরির নাম আমি ছেড়ে দিলেও ওই মধুমাতা হরির নাম কখনো ছেড়ে যেতে পারে না। হুজুর, এই জগৎ সংসার যে হরিকে ডাকে না, যে আল্লাহকে ডাকে না, সে পদ্ম পাতে জলের মতো। জল জন্মায় পদ্ম, আর ওই পদ্ম পাতায় জল দিলে নিশ্চিত থাকতে পারে না, তেমনি হরির নাম ছাড়া আমি থাকতে পারবো না। হুজুর, হরির নাম ছাড়া আমি থাকতে পারবো না। কি বললে? কি বললে? হরির নাম ছাড়া থাকতে পারবে না? জানো, তোমাকে ভয়ঙ্কর শাস্তি পেতে হবে, তোমাকে ভয়ঙ্কর শাস্তি পেতে হবে। হরির নাম করলে যেমন শাস্তি হয়, এই কৃষ্ণ নাম করলে যেমন মৃত্যু হয়, তখন হরির নাম কৃষ্ণ ছাড়তে পারবো না। হুজুর, হরির নাম কৃষ্ণ আমি ছাড়তে পারবো না। হরিশনগণ, হরিশনগণ, তোমরা একটা 22 বাজারে নিয়ে যাও, তোমরা একটা 22 বাজারে নিয়ে যাও। একটা 22 বাজারে নিয়ে গিয়ে এবারে গাছে বেঁধে এবারে চাবুক মারতে মারতে একেবারে শেষ করে দাও। তোমরা একটা 22 বাজার নিয়ে যাও, একটা 22 বাজার নিয়ে গিয়ে এবারে গাছে বেঁধে এবারে চাবুক মারতে মারতে একেবারে শেষ করে দাও। আর শোনো, তোমরা যদি একে মেরে শেষ করতে না পারো, তাহলে কিন্তু তোমাদের এই গর্দন যাবে, তোমাদের এই জান যাবে। এই আমার শেষ কথা, আমি চললাম। যাও, তোকে 22 বাজার নিয়ে যাও, যাও, তোকে 22 বাজার নিয়ে যাও। এখনো বলছি
বলছি হরির নাম বন্ধ করে আল্লাহর নাম করো, এখন হরির নাম বন্ধ করে আল্লাহর নাম করো। না, মারতে মারতে আমায় শেষ করে দিল। আমার কাছে কখনো হরির নাম বন্ধ হবে না, আমার কাছে কখনো হরির নাম বন্ধ হবে না। কি কি বললে? হরির নাম বন্ধ হবে না? দেখি তোমার হরির নাম বন্ধ করতে পারে কিনা। যতক্ষণ তোমার মুখ থেকে হরির নাম বন্ধ করতে পারি, যতক্ষণ তোমার মুখ থেকে হরির নাম বন্ধ করতে পারি, তখন চাপ হোক ঘাত চালিয়ে যাবো। আমাদের ওই কাজী সাহেবের আদেশ, আমাদের ওই কাজী সাহেবের আদেশ। তোমাকে মেরে শেষ করতে পারলেই আমরা বহুত ইনাম পাবো, আমরা বহুত ইনাম পাবো। মারবেন না, দয়া করে বলছি, আমায় মারবেন না। তোমরা আমাকে যতই মারবে, তোমরা আমায় যতই মারবে, ততই আমার শরীরে শক্তি বাড়বে। তোমরা আমায় যতই মারবে, ততই আমার শরীরে শক্তি বাড়বে, আর তোমাদের দেহের শক্তি ধীরে ধীরে ক্ষয় হয়ে যাবে। কি কি বললি বেটা? কি বললি? তোমার দেহের শক্তি বাড়বে আর আমাদের দেহের শক্তি ক্ষয় হয়ে যাবে। দেখো তোমার দেহের শক্তি কি করবে। সন্তানের জন্মদাতা পিতা, তোমরা সকলেই চোখ মেলে দেখো, এরা কাজী সাহেবের আদেশ আমায় মারছে, এরা কাজী সাহেবের আদেশ আমায় মারছে। এতে আমি তোমাদের কোনো অভিশাপ দেব না, এতে আমি তোমাদের কোনো অভিশাপ দেব না। তোমরা আমায় মারো, তোমরা আমায় যত খুশি মারো। ওরে ভাই নিজামুদ্দিন, ওরে ওরে আমার যে হাত পাচল হয়ে গেল রে, আমার যে হাত পাচল হয়ে গেল রে, আমি যে মারতে পারছি না, আমি মারতে ওরে ভাই, এখন আমাদের কি হবে উপায়? এই হারেসকে মেরে শেষ করতে না পারলে ওই কাজী সাহেব আমাদের গর্দন কেটে দেবে রে ভাই, ওই কাজী সাহেব জীবন নেবে ভাই, জীবন নেবে। ও, তার জন্য তোমাদের কোনো চিন্তা করতে হবে না, ওই কাজী সাহেবের কাছে তোমাদের প্রাণ দিতে হবে না। আমি তোমাদের মরতে দেব না, আমি তোমাদের মরতে দেব না। আমি এই যোগমায় ক্ষণিক্ষণের জন্য আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করবো। তবে আমার একটা অনুরোধ, আমার মৃতদেহকে আগুনেও পড়াবে না আর কব্বরেও দেবে না। তাহলে আমরা কি করব? ওই শুধুমাত্র কাজী সাহেবকে দেখানোর জন্য, তোমাদের জীবন বাঁচানোর জন্য আমি প্রাণ ত্যাগ করবো। আমি নবাব দরবারে সকলকে দেখিয়ে দেবে, তারপর আমার মৃতদেহকে গঙ্গার জলে ভাসিয়ে দেবে। ঠিক আছে, ঠিক আছে, তাই করবো। তোমার মৃতদেহ নিয়ে যাবো আমরা রাজসভায়, ওই রাজসভায় দেখিয়ে তোমার কথা মতো তোমার মৃতদেহ আমরা আগুনে পড়াবো না আর কব্বরেও দেবো না, তোমার কথা মতো গঙ্গার জলে ভাসিয়ে দেবো। কৃষ্ণ করুণা সিদ্ধ দেব বন্ধু
রায় সভায় নিয়ে যায়। ওই কাজী সাহেব রায় সভায় দেখিয়ে তার কথা মতো তার মৃতদেহ আমরা আগুনেও পড়াবো না, আর কব্বরও দেবো না, তার কথা মতো আমরা গঙ্গার জলে ভাসিয়ে দেবো। চলো আর আমরা বিলম্ব করবো না, চলো তোকে রায় সভায় নিয়ে যাই, চলো তোকে রায় সভায় নিয়ে যাই। নদিয়ার শান্তিপুর, এদিকে নদিয়ার শান্তিপুর। বর্তমানে নদী জেলে শান্তিপুর দাপর যুগে শ্রীকৃষ্ণের শিক্ষা গুরু সন্দীপনী মুনি অধ্যক্ষ আচার্য মানব রূপ অবতীর্ণ হয়। তাই সেই মহামানবের জ্ঞানের জল দিতে আসছেন অধ্যক্ষ আচার্য মুনি। নদীর ধারের তেঁতুল তলা, এই বৃক্ষতলে বসে আমি অপেক্ষা করবো, এই বৃক্ষতলে বসে আমি অপেক্ষা করবো। আর কতদিন আসবে সে বিপদ ভঞ্জন শ্রী মধুসূদন। এই কলিযুগের মানুষ, এই কলিযুগের মানুষ হরির নাম কৃষ্ণ নাম ভুলে গিয়ে মদ মাংস আর নারীর সঙ্গে ভোগ বিলাসিতে মেতে আছে। হে প্রভু নারায়ণ, আর কতদিন প্রতীক্ষায় থাকবো? এসে হে গোপাল তব নাম মহিমায় উদ্ধার করো অধার্মিক নাস্তিক জনে। তাই তিনি নদীর ধারে তিনি তেঁতুল তলায় বসে পড়লেন। এদিকে হারিসকে গঙ্গার জলে ভাসি দিতে আসছেন, তাহলে সেই গঙ্গার জলে ভাসি দিতে আসছে। সুমধুমাতা হরির নাম করতে করতে গঙ্গার জলে ভেসে আসছো। এসো বাবা, এসো, উঠে বসো আমার কাছে, এসো, উঠে বসো আমার কাছে। কি তোমার শরীরে চাবুকের আঘাত কেন? তোমার সাথে বেত্রের ঘাতে চিহ্ন কেন? তোমার সাথে চাবুকের আঘাত কেন? ওহো, এগুলো আমার চাবুকের ঘাত নয়, এগুলো তো আমার চাবুকের ঘাত নয়, এগুলো আমার বেত্রের ঘাতে চিহ্ন নয়। এগুলো আমি হরির নামের মালা পরেছি, এগুলো আমি কৃষ্ণ নামের মালা পরেছি, এগুলো হরির নামের মালা পরেছি। কিন্তু তুমি আমায় স্পর্শ করলে কেন? কিন্তু তুমি আমায় স্পর্শ করলে কেন? তুমি তো ব্রাহ্মণ আর আমি তো মুসলমান। কে বলে তুমি মুসলমান? কে বলে তুমি মুসলমান? যার অন্তরে হরির নাম কৃষ্ণ নাম সদা সর্বদা বিরাজমান, তাকে মুসলমান বলা যায় না, তাকে বলা যায় হরির দাস। কিন্তু বাবা, তোমার নাম কি? আমার নাম হারিস, হরিমুল্লামই আমার পিতা। তুমি আর মুসলমান নও, তোমার নাম আর হারিস নয়। আজ থেকে তুমি হলে ভগবান শ্রীকৃষ্ণের দাস, হরির দাস। এই কলিযুগের নতুন নাম হলো ভক্ত হরিদাস। তুমি যাও ওই বনগা বাংলাদেশ সীমান্তে হরিদাস করে হরির নাম প্রচার করো, আর আমি শান্তিপুরে বসে মানুষের মূল মন্ত্র হরির নাম ছড়িয়ে দিই। তাই দিয়ে কাজী সাহেব জানতে পেরেছেন যে হারিস এখনো বেঁচে আছে, তাই তারা আসছেন ক্ষমা প্রার্থনা দেওয়ার জন্য। আমাদের তুমি ক্ষমা করে দাও বাবা রে, আমাদের তুমি ক্ষমা করে দাও। না জেনে না বুঝে তোমার উপর আমরা অনেক অন্যায় অত্যাচার করেছি,
অনেক অন্যায় অত্যাচার করেছি। না না না, এ কথা বলে আমায় পাপের ভাগীদার করবেন না। আমি ক্ষমা করার কে? আমি ক্ষমা করার কে? যিনি ক্ষমা করবেন তিনি হলেন একমাত্র ঈশ্বর, ভগবান, আল্লাহ, খোদা। তাদের কাছে ক্ষমা ভিক্ষা চেয়ে নাও। এ তোমার পূর্ব জন্মের কর্মফল, এ তোমার পূর্ব জন্মের কর্মফল, এ তোমার পূর্ব জন্মের কর্মফল। আরে তোমার অন্তরে যে কৃষ্ণ প্রেম গাথা আছে তা আমি আদৌ জানি না। তাই আমি ঘোষণা করে বলছি, আজ দেশের পুনর্গ্রাম তথা সারা দেশে সকল হিন্দু ভাইরা হরির নাম করো, কৃষ্ণ নাম করো। তাই উনি বলছেন, শোনো কাজী সাহেব, শোনো কাজী সাহেব, এক বিন্দু দুটি কোসম হিন্দু আর মুসলমান, এক বিন্দু দুটি কোসম হিন্দু আর মুসলমান, ওনাদের অদ্ভুত নারায়ণ নিরঞ্জনের সৃষ্টি, এক আত্মা, এক প্রাণ, ভিন্ন মাত্র কেবল নাম। কেউ ডাকে আল্লাহ, কেউ ডাকে হরি, কেউ ডাকে ভগবান। এই হারে মুসলমান ঘরে জন্ম নিয়ে হরিকে ভালোবেসে ফেলেছে বলেই হরির দাস হয়ে আছে। তুমি ভগবান আল্লাহর নাম করো, দেখো তুমি আল্লাহর দাস হয়ে থাকবে। এই হারে মুসলমান ঘরে জন্ম নিয়ে হারে হিন্দু ধর্মের হরির নাম বিতরণ করে হিন্দু ধর্মকে সার্থ করেছে। তাই আমি তাকে হিন্দু ধর্ম দীক্ষিত করে ইতিহাসের পাতায় স্বর্ণ করে লিপিবদ্ধ থাকবে। আজ আমি হরিমন নাম নেওয়ার ছেলে, আলোকের নতুন নাম ভক্ত হরিদাস। মা ভাই বোনেরা, সম্পদের পক্ষ থেকে ভক্ত হৃদয় সমাপ্ত করলাম। নমস্কার, নমস্কার, নমস্কার।